দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার ফুল ভিডিওটা দেখে যাও। এখন আমি ব্যাকপ্যাকটা নিয়ে কোথায় যাচ্ছি জানতে চাও? আমরা সবাই মিলে ঠিক করেছিলাম দীঘাতে যাব, আমি, আমার অফিস কালিগ সবাই। তো আমাদের ছিল 6টার সময় বাস, আর আমরা তার 10 ঘন্টা আগে থেকে ওয়েট করছিলাম রাস্তায় দাঁড়িয়ে। আর রাস্তাটা এত সুন্দর ছিল, তো মারাত্মক লাগছিল ভোরের রাস্তা, কারণ ভোরে সাধারণত ওঠা হয় না। আর আমরা বাসের মধ্যে উঠে গেছি, পায়েল আমার পাশের সিটেই ছিল। তারপর দীঘায় পৌঁছে রুম বুক করে আমরা চলে এসেছি ড্রেস চেঞ্জ করে খেতে, কারণ না খেয়ে সমুদ্রের জলে নামলে আমাদের এমনিই খিদে পেয়ে যাবে। আর এতক্ষণ বাস জার্নি করে এসেছি তার জন্য। তো আমরা ওয়েট করছিলাম খাবার কখন আসবে। খাবার চলে এসছে, আমরা লুচি তরকারি অর্ডার করেছিলাম। লুচি তরকারি খেয়ে আমরা চলে গেছি জলে। এত সুন্দর লাগছিল, অনেক দিন পর এসেছি দেখে আমার খুব ভালো লাগছিল। তো চান করা হয়ে গেছে, আমরা প্রায় 2.5-3 ঘন্টা মতন জলে ছিলাম। জলে থেকে আমরা উঠে এসেছি, রাস্তায় হাঁটছি এবার। তারপরে এবার দুপুরের লাঞ্চ টাইম ছিল। লাঞ্চে অনেক কিছু আইটেম ছিল, মানে সবকটা ডিশই খুব সুন্দর ছিল। চিংড়ি মাছের মালাইকারিটা তো অসম্ভব সুন্দর। তারপরে আবার আমরা রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে একটু রেস্ট নিয়েই রেডি হয়েছিলাম। রেডি হয়ে আমরা বেরিয়ে গিয়েছি। বেরিয়ে একটু সমুদ্রের ধারে এসেছি। সমুদ্রের ধারে আসার পর আমরা সেই সন্ধ্যাটায় অনেক জায়গাতে ঘুরেছি, যেমন জগন্নাথ মন্দিরটা যেহেতু নতুন হয়েছে সেখানে গিয়েছিলাম। আর আমার এভাবে কখনো এরম ফ্রেন্ডস বা কালিগদের সাথে কখনো আসা হয়নি। যতবার এসেছি ফ্যামিলির সাথে এসেছি, তো এই আশাটা একটু অন্য রকমের ছিল আর স্পেশালও ছিল। আর এই হচ্ছে জগন্নাথ মন্দির। আমরা গিয়েছিলাম কিন্তু এত প্রচণ্ড লাইন ছিল তা বলার না। তো আমরা আবার আলাদা সাইডে লাইন দিয়ে ঢুকেছিলাম ওখানে। এই যে ভিতরের ফাইটিংগুলো এত সুন্দর, ভালো স্থাপন করেছে। তোমরা যারা যাওনি গিয়ে দেখে আসতেই পারো। আর আমরা একটু এখানে কেক মারছিলাম, ভিডিও নিচ্ছিলাম। ভিতরের জায়গাটাতে এত লাইট ছিল যে মানে খুব ভালো লাগছিল, মুখটা ভালো আসছিল। তো মন্দির ঘুরে আমরা চলে এসেছিলাম আবার সমুদ্রের পাড়ে কিছু জিনিস কেনাকাটা করতে বাড়ির সকলের জন্য। এখানে আমি টেডি বেয়ার দেখছিলাম। এই হাতিটা আমার খুব পছন্দ, কিন্তু আমার নেওয়া হয়নি। তো এইসব টেডি বেয়ার ফেয়ার দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম আবার আমাদের রুমে। আরও অনেক কিছু কিনতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু আর এনার্জি দিচ্ছিল না, যেহেতু আবার এসছি সারাদিন এত কষ্ট করে, আবার ফিরতেও হবে কাল সকালে। একদিনের যেহেতু আমাদের ট্যুর ছিল। তো এবার চলে এসেছিলাম ডিনার করতে। ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এটাও খেতে খুব সুন্দর হয়েছিল। আমরা সবাই একসাথে বসে খাচ্ছিলাম, আর ওদিক থেকে আমার ভিডিও ক্লিপ নিচ্ছিল, আমি ওদের ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো এবারে পরের দিন সকাল হয়ে গেছে। সকালবেলা আমাদের বাস ছিল, বাসে উঠে গেছি। 9:30টার বাস ছিল, কিন্তু আমাদের বাড়ি ফিরতে অনেক টাইম লেগে গিয়েছিল। বাস খুব লেট করে যাচ্ছিল। আমরা এসছিলাম তাড়াতাড়ি, কিন্তু বাড়ি যাওয়ার সময় খুব লেট হচ্ছিল। তো এই যে সবাই বসে এসে আর আমরা সব গল্প করতে করতে যাচ্ছিলাম, কারণ আমাদের পরপর সিট ছিল। তো এবার চলে এসছে মধ্যমগ্রামে বাস থামাবে আর ওরা নেমে যাবে অনেকেই। আর আমরা 4-5 জনই ছিলাম যারা লাস্ট পর্যন্ত যাব বারাসাতে। তো জার্নি এতটুকুই ছিল, বেশ মজা হয়েছে। নেমে গেছি আমরা 5 জন, পুরো কালো ভূত হয়ে গেছি। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। ভালো থেকো সবাই, টাটা।